আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে শেয়ার করব নদীর কিছু মাছ। তো বাপ্পি অ্যান্ড এখন পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন যাতে আপনাদের সাথে আমি আরো সুন্দর, সুন্দর ভিডিও শেয়ার করতে পারি। আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই আপনার মতামত জানাবেন। এখানে বেশ কিছু মাছ আপু নিয়ে এসেছিল। এগুলা সব নদীরই মাছ। তো এটা ভোলপা ছিল, আইল মাছ ছিল আর একটা ছিল চিতই মাছ। তো আম্মা এখানে পলিথিন খুলে দেখতেছিল কি কি মাছ, আর এখানে খুলে আমিও দেখতেছিলাম। আর ভিডিও যেহেতু করবো সেই ক্ষেত্রে আম্মা বের করে দেখাচ্ছিল। তো পরে এই মাছগুলা কাটবো, তো সেই জন্য সবগুলা মাছ বের করে নিল। তো একটা জিনিস হচ্ছে, আমরা ভোলাবাসীরা নদীর মাছটাই সবচাইতে বেশি পছন্দ করি। পুকুরের মাছ হ্যাঁ সবাই কম বেশি খায়, কিন্তু নদীর মাছটাই স্বাদ বেশি। আর নদীর মাছ খেতেও অনেকটা পছন্দ করে, এই জন্য নদীর মাছের প্রতি আগ্রহ অনেক বেশি আমাদের ভোলাবাসীর। যেহেতু চতুর্পাশে নদী, ছোট বড় অনেক নদী, খাল বিল সব কিছুতেই মোটামুটি মাছ পাওয়া যায়। আর এখন তো মাছের সিজন বলা যায়, ইলিশের সিজন চলতেছে প্রায় শেষের দিকে। যখনই পূজা শেষ হবে তখন মাছের স্বাদও নাকি অনেকটাই কমে যায়। এটা অনেক ক্ষেত্রে। আর সামনে তো টানা নিষেধাজ্ঞাও আছে, মাছ ধরা যাবে না। তো সবকিছু মিলিয়েই উজানের পানিতে অনেক জায়গা তলিয়েছে এখন পর্যন্ত। বন্যা চলতেছে, চলমান আছে। যাই হোক, সব দিক থেকে আমরা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি, সুস্থ আছি। এই জন্য আল্লাহর কাছে হাজারো শুকরিয়া জানাই। তো এখানে মাছগুলা কুটতেছিল, হঠাৎ করে আমার মনে হলো আমি ভিডিও করব। তো এই তো দেখেন মাছ সবগুলা কাটা হয়ে গেছে। তো আমি দেখলাম একটা ভোলপা কাটতেছিল। তো এখানে এই চিতই মাছটা ছিল। আমি আসলে চিতই মাছটাই ভিডিও করার জন্য আসছি। এটাকে আম্মু কিভাবে কাটবে ওটা বলে দিছে। এই মাছে প্রচুর পরিমাণ আঁশ থাকে। ওই আঁশগুলা সুন্দর করে না তুললে নাকি খাওয়া যায় না, ভাতের পাতে উইঠা পড়ে। তো এতগুলা মাছ কাটলো, বা বলবো তো অনেক বড় বড় আঁশ। ওই 4-5টা মাছের যে আঁশ না ছিল তার 2 গুণ বেশি আঁশ ছিল এই চিতই মাছটা। আমি আগে ফোঁটা দেখিনি। হ্যাঁ, অনেক সময় বাসায় এনেছে, আমি কখনো খাইও নাই। আর এটার টেস্ট কেমন অন্যান্য জায়গায় আমি দেখিও নাই। আমার মাছ অতটা ভালো লাগে না। কিছু সংখ্যক মাছই আমার পছন্দ, বাদ বাকি সব মাছই আমি খাই না। দেখা যায় যে আমার অতটা ভালো লাগে না। যেই মাছের আইশ হয় না, যেমন পাঙ্গাস মাছ টাইপের যে স্কিন গুলো আছে, ওই মাছগুলো আমি কখনোই পছন্দও করি না, আমি খাইও না। কিন্তু আঁশওয়ালা বিভিন্ন মাছই এখন টুকটাক খেতে শিখেছি। তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ খাই, অনেক টেস্টও লাগে। নদীর হইলে পুকুরের মাছটা এখনো একটু কম খাই। তো এই তো মাছটা ভালো করে একদম আঁশটা ছাড়িয়ে নিচ্ছে, আর আঁশের যাতে একটু না থাকে সেই দিকে। আর কিভাবে মাছটা কুটবে সেটা আম্মু আগে থেকেই বলে দিছে যে এইভাবে কাটতে হবে, এইভাবে কাটলে মাছটা সুন্দর হবে। আর উনি ওইভাবেই কাটছে। তো ওনারা এই তো আমাকে ভিডিও করার জন্য ধরে দিছে যাতে ভিডিও করতে পারি। উনি আমার আম্মার বাসায় সবসময় কাজে সহযোগিতা করে। তো এই মাছটা সুন্দর করে কেটে দিচ্ছে। আর ওনার হাতের দিকে যদি অনেকে দেখে থাকবেন, ওনার এক হাতের কিন্তু আঙুলগুলা নেই, কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওনার যেই কাজ সেটা আমাদের যাদের হাত আছে তারা এত নিখুঁতভাবে করতে পারি না। সমস্ত কাজটা একদম সুন্দর নিখুঁতভাবে গুছিয়ে করতে পারে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মানে এত ভালোভাবে করে যেটা বলার বাইরে। আর এই তো রান্না হয়ে গেছে। রান্না হওয়ার পরে আম্মু জিজ্ঞেস করছে খাবো কিনা, যেহেতু ধনেপাতা দেওয়া হয়েছে। এত সুন্দর একটা স্মেল আসতেছিল, না খেতে পারিনি। পরে আমি আজকে টেস্ট করব ভিডিওর জন্য তো নিয়ে নিয়েছিলাম। আমি খেতে পারিনি, আমার কাছে অতটা ভালোও লাগেনি। তো নিয়ে ঝোলটা দিয়ে খেলাম। আমার কাছে ঝোলটা দুর্দান্ত, মানে ফ্রেশ মাছের যেরকম একটা হয় না, ওই টেস্টটা আমার কাছে খুব ভালো লাগে। তো আমি ঝোলটা কিছুটা মাছ খাইছি, পরে আর খেতে পারিনি। তো পরে তুলে রাখছি। আর এটা মানে যারা নদীর মাছ খেতে পছন্দ করে তাদের কাছে তো অমৃত সমান। অনেকেই সব মাছ খেতে পছন্দ করে, আমিও এখন থেকে খাওয়া স্টার্ট করছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।